আচ্ছা, লাইভ সার্ভারে কাজ করার জন্য প্রথমত আমার যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো একটা ডোমেইন এবং হোস্টিং। আপনারা অলরেডি জানেন ডোমেইন হোস্টিং কি, জানেন? জি স্যার। ওকে, ওই যে শাকিল ভাই কেবল আসছে। ওকে, সো লাইভ সার্ভারে কাজ করার জন্য আমাদের কি লাগে? একটা ডোমেইন এবং হোস্টিং লাগে। সো শহীদুল আলম ভাই, আপনি কি জানেন এটা? শহীদুল আলম ভাই আছে? জি জি আছে। হ্যাঁ ভাই, আপনি জানেন এটা যে একটা ডোমেইন এবং হোস্টিং লাগে লাইভ সার্ভারে কাজ করার জন্য? জি জি। ওকে ওকে ফাইন। তাহলে ধরেন আমাদের একটা ডোমেইন এবং হোস্টিং আছে। আচ্ছা, সো আমি একটুখানি রেকর্ডটা পজ দিচ্ছি, রেকর্ডটা পজ দিয়ে আমি ডোমেইন এবং হোস্টিং এ লগ ইন করে ফেলতেছি। সো এইটা হলো গিয়ে আমার কি ডোমেইনের মেইন সাইট, দ্যাট মিন্স এটা হলো গিয়ে আমার কি সি প্যানেল। এতটুকু বুঝছে সি প্যানেল এটা? ওকে, আমার ডোমেইনটার নাম হচ্ছে citwebsoft.com। এটা হলো গিয়ে কি আমার ওই ডোমেইনের নাম। যদি আমি এটাকে একটু দেখি তাহলে অলরেডি এখানে একটা সাইট ইনক্লুড করা আছে। সো আমরা যেটা করব, আমরা নতুন থেকে যেহেতু ই-কমার্স নিয়ে কাজ করব, ই-কমার্স কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখবো। ওকে, একটুখানি হোল্ড করেন। ওকে ওকে ফাইন। সো আমাদের এইখানে এসে দেখেন এইটা হলো আমার সি প্যানেল। সি প্যানেল যেহেতু, আচ্ছা তাহলে আমরা কিভাবে কি করতে পারি? প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমার কি লাগবে? ওয়ার্ডপ্রেসের ফাইলটা লাগবে। সো আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে প্রথমে নিয়ে নিচ্ছি, wordpress wordpress.org এন্টার করি। এন্টার করার পর এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে ফেলি। এবার এইখানে এসে আমি জাস্ট এই এন্ড এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে আমি ডাউনলোড করে ফেলি। ওকে গ্রেট। সো ওকে, সো আমার এখানে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমার আগে যা যা লাগতো সবকিছুই লাগবে। মানে আগে আমার ওয়ার্ডপ্রেসের ফাইল লাগতো, ডাটাবেস লাগতো, তারপরে ইউজার নেম এগুলো লাগতো, সবই লাগবে। পার্থক্য হচ্ছে এটা, আগে আমরা লোকাল হোস্টে কাজ করতাম, এখন আমি কিসে কাজ করতেছি? এখন আমি লাইভ সার্ভারে কাজ করতেছি। ওকে, কোন জায়গাটা যদি না বোঝেন কাইন্ডলি একটু বলবেন, কারণ আপনাদের যেহেতু কোর্সটা শর্ট কোর্স, সো ওই জায়গা থেকে ওইখানে যদি আপনি না বুঝেন তাহলে এটা প্রবলেম। তাহলে আমার এই যে ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এইখানে আমার একটা হোস্টিং আছে, এই যে সিআইটি ওয়েবসফট। আপনাদের ক্ষেত্রে এইটা থাকবে না, আপনাদের ক্ষেত্রে থাকবে কি? আপনাদের ক্ষেত্রে থাকবে public_html। কি থাকবে? public_html। কোনটা সেটা? এইটা। তার মানে এইটা থাকবে আপনাদের ক্ষেত্রে। তো আপনারা যেটা করবেন, এইখানে এসে এই public_html এর আমি যেই কাজটা করব সিআইটি ওয়েবসাইটের মধ্যে, সেটা আপনি করবেন কোথায়? public_html এর মধ্যে। গ্রেট। সো আমরা যাবো কোথায়? এইখানে আসতেছি সিআইটি ওয়েবসাইট। সবগুলো জিনিসকে আমি এইখান থেকে ধরি, এইখান থেকে এসে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এবার আমি এই পেজে আসি। আমার কিটা ফাইলটা ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই ফাইলটাকে আমি Ctrl+X দিয়ে কাট করি, ডেস্কটপে নিয়ে যাই, এইখানে এসে পেস্ট করে দিই। ওকে, সো পেস্ট করে দেওয়ার পরে এবার আমি আমার এই জায়গাটাতে ওপেন করি, সিলেক্ট ফাইলে ক্লিক করি, ডেস্কটপে ক্লিক করি, এটাতে ক্লিক করি, ওপেনে ক্লিক করি। সো আমার এই সম্পূর্ণ ফাইলটা এইখানে ওপেন হচ্ছে। দেখেন ফাইলটার এক্সটেনশন কি? .zip। দ্যাট মিন্স ফাইলটা কি জিপ অবস্থায় আছে। ওকে স্যার, ওই যে সি প্যানেল থেকে তো সরাসরি ওই যে ড্যাশবোর্ডে যায়, ওখান থেকে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় স্যার। হ্যাঁ, সফটওয়্যারগুলো দিয়ে করা যায়, বাট আমি ওটা পার্সোনালি প্রেফার করি না। হ্যাঁ, আমি এইভাবে করতে পছন্দ করি। এইটা হলো কি একটা মজার জিনিস। মজার জিনিস বলতে আপনি ইন্ডিভিজুয়ালি ডেটাবেস ক্রিয়েট করতেছেন, খুব মজার। বুঝছি স্যার, মানে এর আগে আমরা অন্যভাবে করছি তো স্যার, এই জন্য বললাম স্যার। কোনো সমস্যা নাই। ওকে, আপলোড হচ্ছে, আপলোড হোক। হ্যাঁ জি স্যার। স্যার ওই যে সাবডোমেন কি স্যার? বলবো, ঠিক আছে।
ওকে, সাবডোমেইন হচ্ছে ধরেন আমার একটা ডোমেইন আছে, নাম হলো alamin.dev, রাইট? জি স্যার। এখন সাবডোমেইন হচ্ছে ওই ডোমেইনের আন্ডারে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবো। ফর এক্সাম্পল আমি আজকে বললাম যে ইভ্যালি, হ্যাঁ, তাহলে আমার সাবডোমেইনটা হবে alamin.evally.com বা dev, এরকম কিছু একটা। সো আগে আগে একটা নাম হবে, তারপর ডট হবে, তারপরে আমার মেইন ডোমেইনটার নাম হবে। এইটা হলো সাবডোমেইন। তো এইটাকে বলে সাবডোমেইন। এছাড়াও সাবডোমেইনের পাশাপাশি আরেকটা জিনিস অ্যারন ডোমেইন, আমি হয়তো আলোচনা করবো। ওকে, আচ্ছা প্রথমে এখানে আসেন, আসার পর দেখেন এখানে কি হয়েছে। এইখানে আমার এইটা আপলোড হয়ে গেছে, ক্লিক করলাম, এইটা হলো আমার মেইনটা। এটাকে ধরলাম, এক্সট্রাক্টে ক্লিক করলাম, সিআইটি ওয়েবসাইটের মধ্যে থাকবে। ওকে, এইখানে আমি ক্লিক করলাম, ডিলিট করে দিলাম আগের মতো একেবারে। হ্যাঁ, এবার আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করি, দেখেন ওয়ার্ডপ্রেসের সকল ফাইলগুলো পাচ্ছেন? জি স্যার। পাচ্ছেন। এবার আমি সবগুলোকে ধরলাম, ধরার পরে মুভি ক্লিক করলাম, মুভি ক্লিক করার পরে কোন জায়গায় আপনি চাচ্ছেন, সিআইটি ওয়েবসাইট.com এর মধ্যে এখানে আসলাম, মুভ করে দিলাম। ক্লিয়ারটুকু? জি স্যার। সবাই না হলে বলবেন, কারণ এই কমার্সই কিন্তু মেইন আকর্ষণ। ওকে, সো এবার আমি একটা কাজ করি, এবার আমার যে সিআইটি ওয়েবসাইটটা আছে এটাকে আমি একটু কন্ট্রোল-শিফট-আর দিই। আর দেওয়ার পর এটা বলে হট রিলোড। ওকে, সো এইটা আমরা যেটা করতে পারি, এইখানে আসার পরে দেখেন সে বলতেছে যে ভাই ওই যে আমরা যখন লোকাল হোস্টে একটা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল দিতাম তখন যে ইন্টারফেসটা ছিল ওই ইন্টারফেসটা দেখা যাচ্ছে? জি স্যার। কন্টিনিউতে ক্লিক করলাম, এখন সে বলতেছে ডাটাবেস লাগবে। হ্যাঁ, ডাটাবেস দেবো, লেটস গোতে ক্লিক করলাম। এবার দেখেন কি হচ্ছে, একটা, দুইটা, তিনটা। ওকে, এইখানে আসে। ওকে, এইখানে এসে ডেটাবেসটার আমরা ইনফরমেশন দিচ্ছি। কি ইনফরমেশন দেবো? ডেটাবেস ক্রিয়েট করবো। যদি আমি লাইভ সার্ভারে ডেটাবেস ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে MySQL ডেটাবেস উইজার্ড এই অপশনটা যাবেন। এখানে তিনটা অপশন আছে, MySQL ডেটাবেস উইজার্ড এইটাতে যাবেন। যাওয়ার পরে এটাকে আমরা নতুন ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর সে বলতেছে আপনার ডেটাবেসের নাম দেন। সো আমি ডেটাবেসের নাম দেবো। ডেটাবেসের নাম কি দেবো? আমি বললাম ডেটাবেসের নাম হইতে পারে লারাহান। লারাহান। ওকে, লারা মানে লারাবেল আর হান মানে সোহান, এটা। ওকে, ফাইন। আমার সামনে বসে আছে তো এই জন্য আর কি এক্সাম্পল সামনে থেকে নিচ্ছে। ইউজার নেম দেওয়া লাগবে, তাহলে আমরা এখানে একটা ইউজার নেম পিক করতে পারি। তাহলে ইউজার নেমটা কিভাবে পিক করতে পারি? আমরা এইখানে বসে ডেটাবেসের ইউজার নেম। তাহলে ডেটাবেসের যদি ইউজার নেম বললাম, ডেটাবেসের ইউজার নেম হলো আলামিন দিলাম। হ্যাঁ, আলামিন আন্ডারস্কোর আমি বললাম ডেভ। এবার আমি একটি পাসওয়ার্ড চুজ করবো। পাসওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে এইখানে দেখেন আগে কিন্তু যখন একটু মনোযোগ দিয়ে দেখেন, আগে কি যখন আমরা কি করতাম, আগে যখন আমরা লোকাল সার্ভারে ইউজার নেম ডেটাবেস ক্রিয়েট করতাম, ডেটাবেস ক্রিয়েট করলে আমার কি হইতো, এক মিনিট। দেখেন কি হয়েছে, পাসওয়ার্ড চাচ্ছে। সো আগে কিন্তু আমার ডেটাবেসের পাসওয়ার্ড চাচ্ছিল না। এবার আমি কি করবো, ডেটাবেসের পাসওয়ার্ড দেবো। এইখানে এসে পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করলাম। এইখানে এসে একটা স্ট্রং পাসওয়ার্ড রিকমেন্ড করতেছে সে আমাকে। স্ট্রং পাসওয়ার্ডটা কি রিকমেন্ড করতেছে? ওরা বলতেছে এইটা সব থেকে স্ট্রং পাসওয়ার্ড। সো আমরা পাসওয়ার্ডের স্ট্রং উইক এই জিনিসটাও দেখবো যখন আমি সিকিউরিটি নিয়ে কাজ করবো তখন। সো আমি এটা কপি করলাম। কপি করার পরে আই হ্যাভ কপিড ইউজ দিস পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাকে আমি একটা ডক ফাইলে রাখবো। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন অবশ্যই আপনি কি করবেন, এইখানে এসে একটা ডক ফাইল নেবেন। যে ডক ফাইলের মধ্যে আমার কি থাকবে, এই সকল ইনফরমেশন গুলো থাকবে। এবার আমরা বললাম যে সব ইনফো, মানে আমি একেবারে ক্লায়েন্টের কাজ যেভাবে করে সেভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এখানে লিখলাম ডিবি মানে ডাটাবেস। আমি বললাম পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড দিলাম, সেভ করলাম। সেভ করার পর এখানে আসলাম। এবার ক্রিয়েট ইউজারে ক্লিক করবো।
ক্রিয়েট ইউজার ক্লিক করার পরে সে বলতেছে এটা অলরেডি আছে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে এসে আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে ডেটাবেজের নাম দেওয়া লাগবে। আমি বললাম আলামিন ডেভ, এবার দিই। পাসওয়ার্ডটাকে আমরা আবার দিয়ে দেই। ওকে, সো ক্রিয়েট ইউজার ওকে আচ্ছা, ইউজার নেম আমি বললাম আলামিন, আলামিন দিলাম। ওকে, দিয়ে দিই। সে বলছি ইউজার নেম অলরেডি আছে, আমি ইউজার নেমটা বারবার বলে দিচ্ছি। আমি বললাম আচ্ছা, এখন একটা প্রবলেম যদি বলছি, প্রবলেমের একটা সুন্দর টপিক চলে আসছে। দেখেন এখানে আমার ইউজার নেমটা অলরেডি আছে। এখন আমার এরকম অনেক ইউজার নেম থাকবে, আমি ক্লায়েন্টের কাজ করতে গেলে সব জিনিসটা আমার রাখার প্রয়োজন আছে, রাখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে এই জিনিসগুলো আমি কিভাবে রিলেট করবো? এবার এই পাশে আসি। এই পাশে আসার পরে দেখেন মাইএসকিউএল ডেটাবেস নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এইখানে আমার সকল ধরনের ইউজার নেম আছে। এই দেখেন অলরেডি alamin.dev এরকম একটা ইউজার নেম এখানে দেখাচ্ছে। তো আমি এটা ধরলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিচ্ছি ডেটাবেস, এন্ড আবার কোথায় ব্যাকে যাব। সো আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয় কোন ডেটাবেসকে আপনি ফেলে দিবেন, সেক্ষেত্রে আপনি এরকম ফেলে দিতে পারেন। ওকে, এবার দেখেন alamin.dev কিন্তু না এখানে। তো আমি যেগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। ওকে, তো এরকম করে ফেলে দিবেন, ব্যাকে দেয়। আবার আপনার কাজের ডেটাবেস গুলো ফেলে দিবেন না, যেগুলো টেম্পোরারি ছিল সেগুলোকে আপনারা কি করবেন, ফেলে দেবেন। ওকে, সো আমরা এটা ফেলে দিচ্ছি। সো এখানে অনেকগুলো ডেটাবেস আছে, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। উপরে আবার চলে আসবে একটা। আচ্ছা, ঠিক আছে, গেল সবকিছু। এবার আমরা আবার এখানে আসি। এইখানে এসে আবার ডেটাবেস ক্রিয়েট করে আমি বললাম, এবার আমি বলে দিই alamin.dev। দেখি এবার আছে কিনা alamin.dev। এবার আমি নেক্সটে ক্লিক করি। এবার আমি alamin.dev বলে দেই, এন্ড এখানে একটা পাসওয়ার্ড দেই, দিলাম এটা, দিলাম এটা, এন্ড ক্রিয়েট ইউজার। ও আমি এখানে এটা ডিলিট করি না এখন। আর কোথায় পাচ্ছে দেখি, এখানে alamin.dev কোথায় পাচ্ছে, নিচে কোথায় পাচ্ছে, এই যে এখানে পাচ্ছে, এই যে এটা ডিলিট করি না এটা। এইখানে মাল্টিপল গুলো একসঙ্গে রিলেট করা যায় না, মাল্টিপল গুলো একসঙ্গে রিলেট করা যায় না। এবার আবার হবে, তার মানে ওইখানে ছিল আমাদের। সব ব্যাকে যাই আবার, কন্ট্রোল শিফট আর দেই, রিলোড দেই। ওকে, সো আমি একটু এইখান থেকে ব্যাকে যাই, ডেটাবেজের নাম দেই, আমি বললাম alamin.dev। আবার দেখি, আচ্ছা আমি বারবার প্রবলেমে না পড়ে এইরকম দিয়ে দিলাম। আমি বললাম alamin হাইপেন, আচ্ছা ইউজার নেম alamin 202 দিয়ে এরকম কিছু একটা পাসওয়ার্ড দিয়ে এবার এটা এটা। ওকে, এবার আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করি। এবার আর এই প্রবলেমটা করবে না, এবার বলছে সব ঠিকঠাক আছে। এবার আমি এখানে এসে কি করব, এইটাকে ধরবো। ধরার পরে আমি বললাম এই যে অল প্রিভিলেজেস যেটা আছে এটাকে আমি প্রথমে টিক দিয়ে দিব, এন্ড নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পরে সে বলতেছে এইটা হলো আপনার ডেটাবেজ ইনফরমেশন। এটাকে ধরবো, কপি করব। কপি করার পরে আমি একটু উপরে যাই, এইখানে এসে আমার ডেটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড যা লাগবে দিয়ে দিচ্ছে। এই যে তার মানে এইটা হলো আমার ডেটাবেজ নেম। আমি এইভাবে সুন্দরভাবে সাজাই ক্লায়েন্টকে দিব। এটা হলো কি ডেটাবেজের ইউজার নেম। আমি বললাম ডিবি ইউজার, আর এই যেগুলোকে আমি সেটা ফেলে দিই। ওকে, এটা হলাম ডিবি ইউজারে ক্লিক করি। ডিবি ইউজারে ক্লিক করার পরে এবার আমার কি চাচ্ছে, ইউজার চাচ্ছে। এখানে ইউজারকে দিলাম এখানে, আর কি চাচ্ছে, ডেটাবেজ নাম চাচ্ছে। তাহলে ডেটাবেজ নাম কোনটা আছে, ডেটাবেজ নাম হলো গিয়ে আমার এখানে কোনটা, ডেটাবেজ নাম হচ্ছে এইটা। সেটাকে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পরে এইখানে ছেড়ে দিলাম, এন্ড এইটার একটা কমা আসছে ফেলে দিলাম। পাসওয়ার্ড চাচ্ছে একটা, তো পাসওয়ার্ড কোনটা ছিল আমাদের, পাসওয়ার্ড ছিল আমাদের এইটা। সাবমিটে ক্লিক করলাম। সাইট টাইটেলে ক্লিক করে সকল ক্রেডেনশিয়াল ঠিক আছে, এবার সাইট টাইটেল দেব। তাহলে আমি বললাম এবার সাইট টাইটেল, আমি বললাম যে
আমিন শপ, এম ডাবল এন, আমিন, আমিন শপ, শপ। আচ্ছা, ইউজার নেম আলামিন, পাসওয়ার্ড আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3, আলামিন DART@gmail.com। হয়েছে, এন্ড এখানে এসে লগইন, মানে আমরা আগে যে প্রসিডিউরটা দেখছিলাম সেম প্রসিডিউরটা এখানে কাজ করতেছে। ওকে, একটু জাস্ট হোল্ড করেন। ওকে, সো দেখেন এইখানে কি হয়েছে, এই জায়গাটাতে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। যেহেতু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, তাহলে আমি দেখি এইখানে আমার ওয়ার্ডপ্রেসের ফন্ট ইনটা কি। ফন্ট ইন্ডে এইটা, যার কোনো আসলেই দেখতে সুন্দর লাগছে না। আর ব্যাক ইন্ডে কোনটা, এইটা। ওকে, সো এখানে আসলাম, একটা আপডেট সে চাচ্ছে, আপডেটসে ক্লিক করলাম। আপডেটসে ক্লিক করার পরে এটাকে ধরলাম আপডেট প্লাগইনস। ওকে, আপডেট হয়ে গেছে, ড্যাশবোর্ডে ক্লিক করি। ওকে, দ্যাট মিন্স আমরা সি প্যানেলে কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হয় সেটা করে ফেললাম। এতটুকু সবাই বুঝছি? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওই কথা বলেন না কারে? স্যার ওই যে প্লাগইনটা যে আপডেট দিলেন স্যার, আমরা তো প্লাগইন নিইনি স্যার। হ্যাঁ, কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস দুইটা প্লাগইনস কে রাখে। এইখানে দেখেন, একটা হলো গিয়া আপনার এইখানে এই যে এনটি স্প্যাম নামে একটা প্লাগইনস রাখে, আর একটা হেলোডরি নামে একটা প্লাগইনস রাখে। ওকে, সো আমরা যেটা করতে পারতেছি, আমরা এই জায়গাটাতে বাই ডিফল্ট দুইটা প্লাগইনস কে নিতে পারতেছি। মানে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট দুইটা প্লাগইনস আমার থাকে। বুঝতে পারছি? বুঝতে পারছি। তার মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বুঝছি। ওকে, এবার আমরা ওয়ার্ডপ্রেসে একটা থিম নিয়ে কাজ করব। প্রথম কথা, আমরা এখানে একটা প্লাগইনস আগে নেই, তারপর থিম নিয়ে কাজ করব। আমরা একটু এই জায়গায় অল পেজে আসি। অল পেজে আসার পর দেখেন বাই ডিফল্ট দুইটা পেজ আছে। কয়টা পেজ? দুইটা পেজ, প্রাইভেসি পলিসি এন্ড স্যাম্পল পেজ। আর কোনো পেজ আছে আমার? না স্যার, নাই। এবার আমরা প্লাগইনস ইনস্টল করি, একটা প্লাগইনস ইনস্টল করি, অ্যাড নিউ প্লাগইনস করলাম। ওকে, আমি এখানে এসে WOOCOMMERC WooCommerce নামক একটা কি আছে, প্লাগইনস আছে এখানে। যেই প্লাগইনসটা আমরা এখানে ইনস্টল করে ফেলবো, ইনস্টল করে ফেলতেছি। WooCommerce হচ্ছে গিয়া আমরা যেটাকে বলি ই কমার্স, সেটারই ওয়ার্ডপ্রেসের নাম হচ্ছে WooCommerce। এইখানে WooCommerce রিলেটেড অনেক প্লাগইনস আছে। ওকে, WooCommerce রিলেটেড অনেক প্লাগইনস আছে। এন্ড আমরা আমাদের এইখানে যে অ্যাড প্রকার সব, হ্যাঁ, এই জিনিসগুলো যে হয়, এই জিনিসগুলো হয় WooCommerce প্লাগইনস এর মাধ্যমে। সো আমরা যেটা করতে পারি, আমরা এই জায়গাটাতে এই প্লাগইনসটাকে অ্যাক্টিভ করতে পারি। এটা চেঞ্জ দেখবেন। সো অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করার পরে একটা জিনিস দেখবেন এইখানে কি হয়। যখন আমি WooCommerce প্লাগইনসটাকে অ্যাক্টিভ করে ফেলছি, সে বলতে এটাকে সেটআপ করেন আপনি, আমি পরে সেটআপ করব। আমি স্কিপ ডিটেইলস দিলাম, ইয়েস, স্কিপ করলাম। ওকে, কেন স্কিপ করছি সেটা একটু পরে বোঝাচ্ছি। ওকে, গেল এতটুকু। এবার আমি একটু পেজের মধ্যে আসি। পেজের মধ্যে আসার পরে অল পেজে গেলাম। অল পেজে যাওয়ার পরে দেখেন কতগুলো নতুন পেজ আর হয়েছে।
কার্ড পেজ, চেক আউট পেজ, মাই অ্যাকাউন্ট, তারপরে রিফাইন্যান্স পলিসি, আর কি হয়েছে, সব পেজ হয়েছে। দ্যাট মিনস একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, এই ই-কমার্সের সঙ্গে আরো কি হয়, এইখানে 1 2 3 4 5টা নতুন পেজ অ্যাড হয়। কারণ আমার প্রথম ছিল কয়টা, 2টা, এখন হচ্ছে কয়টা, 7টা। দ্যাট মিনস যখন আমি ই-কমার্সটাকে ইনস্টল করি তখন আমার আরো কয়টা, 5টা নতুন পেজ, নতুন 5টা পেজ অ্যাড হয়। সো এতটুকু বুঝতে পারছি? জি স্যার। গ্রেট। সো এই জায়গাটায় আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এতটুকু হয়ে গেল, হয়ে গেছে, ফাইন। এবার আমরা কি করতে পারি, আমরা একটুখানি এইটার ভিউটা করি। ভিউটা করলে দেখবেন এইটার ভিউটা হয়েছে এই রকমের, এইখানে এই রকমেরই দেখাচ্ছে, কারণ আমার এই থিমটা আমার সঙ্গে কোঅপারেট করতেছে না। দ্যাট মিনস এইটা আমার ই-কমার্স রিলেটেড থিম না, যে থিম নিয়ে আমি কাজ করব। ওকে, তো এবার আমি একটু থিমটাকে চেঞ্জ করি। অ্যাপিয়ারেন্সে যাই, থিমসে যাই। থিমসে যাওয়ার পরে অ্যাড নিউ ক্লিক করে দেখেন একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, ই-কমার্সের সঙ্গে বাই ডিফল্ট একটা প্লাগইনস দিয়ে দেয়, যেই প্লাগইনস এর নাম হচ্ছে লাইট স্পিড ক্যাশ। এইটা হলো একটা স্পিড অপটিমাইজ করার প্লাগইনস, যেই প্লাগইনসটা এই ই-কমার্সের সঙ্গে কাজ করে। বাট এর থেকে ভালো প্লাগইনস আমরা দেখবো এবং কিভাবে কাজ করে সেটা বলবো। ওকে, তো এখানে অনেক থিম আছে, আমরা চাইলে এইখান থেকে কোনো একটা থিমকে পিক করতে পারি, অথবা এইখানে যদি আমি একটু আসি, OCACN ওশেন WP নামক থিম আছে, এটা আমরা ই-কমার্সের জন্য ইউজ করতে পারি, অথবা আমরা প্রিমিয়াম কোনো থিমও আমরা ইউজ করতে পারি। সো ওশেন WP টাকে ধরলাম, কপি করলাম। এবার আমি এখানে আসি, এইখানে এসে দিলাম ওশেন WP। ওশেন WP দেওয়ার পরে এইটাকে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে এই থিমটা এখানে ইনস্টল হচ্ছে। এইটা একটা এলিমেন্টর বেস থিম, আমি এটাকে অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করে ফেলার পরে দেখেন কি হয়, সে বলতেছে 2টা জিনিসকে আপনার ইনস্টল করতে হবে, একটা ওশেন এক্সট্রা। ওকে, আমি ইনস্টল করে ফেলি। সো ইনস্টল করে ফেললাম। ইনস্টল করার সঙ্গে সঙ্গে এইখানে সে বলতেছে যে এই প্লাগইনসটা ইনস্টল হবে না, কেন, এই একটা প্রবলেম ধরছে সেই জন্য। এখন এই প্লাগইনসটা আমাদের লাগবে, তা না হলে আমরা কি করতে পারবো না, এই থিমে কাজ করতে পারবো না। তাহলে কিভাবে করবে এই থিমটা, এই প্লাগইনসটা কিভাবে নেব? তাহলে এই যে ওশেন এক্সট্রা নামক একটা প্লাগইনস আছে, এই প্লাগইনসটাকে আমরা এইখানে আসবো, খুঁজবো WP ওয়ার্ডপ্রেস, WORDPRESS। এই যে দেখেন wordpress.org এর মধ্যে এই ওশেন এক্সট্রা এই প্লাগইনটা ওরা দিয়ে দিছে। তো আমি কি করব, সিম্পলি ডাউনলোড করব। ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে এইটাকে আমরা চাইলে এইখান থেকে ইনস্টল করতে পারি, অথবা পরবর্তী অন্য কোথা থেকে ইনস্টল করতে পারি। তো প্রথমে আমি এখানে এক্সট্রাক্ট করে ফেলি। এক্সট্রাক্ট করে ফেলার পরে এই যে এখানে বের হয়েছে। তো আমরা এটাকে কাট করি, কাট করার পরে এইখানে আসি, এইটাকে পেস্ট করে দিই। এইটাকে ধরে আমি সেন্ড টু কম্প্রেসে ক্লিক করব। সো সেন্ড টু কম্প্রেস, কারণ আমরা জানি আমাদের সার্ভারে সিঙ্গেল ফাইল ছাড়া মাল্টিপল ফাইল একেবারে মানে এট এ টাইম আপলোড করা যায় না। সো এইখানে মাল্টিপল ফাইলের ধরে আমি একটা সিঙ্গেল ফাইলে কনভার্ট করলাম, কিভাবে, জাস্ট কম্প্রেসের মাধ্যমে ক্লিক করে। এই যে এখানে হয়ে গেছে, হয়ে গেছে না, হয়ে গেছে। ওকে ওকে, এইখানে এসে আমি যেটা করতে পারি, এইখানে এসে প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনস আসবো। অ্যাড নিউ প্লাগইনস আসার পরে এইখানে ও বলতেছে আপলোড প্লাগইনস। আপলোড প্লাগইনস আমি গেলাম, যাওয়ার পরে এই যে ওশেন এক্সট্রা ওপেন করে দিলাম, ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পরে দেখেন কি হচ্ছে। যদি এখান থেকে ইনস্টল না হয় সেক্ষেত্রেও আমার অন্য একটা অপশন আছে, সেটাকে আমরা ইউজ করতে পারবো। সো এইটাকে আমরা এখানে ইনস্টল করে ফেলি। ওকে,
সো হ্যাঁ ইনস্টল হয়ে গেছে, কিন্তু এবার দেখেন এই যে রিপ্লেস করবে, হ্যাঁ রিপ্লেস, ওকে ফাইন। এবার কিন্তু দেখেন ইনস্টল হয়ে গেছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এটা যে আমার এই জায়গাটাতে কি হয়েছে, আমরা যদি ওইভাবে ইনস্টল করতে না পারি, আমরা ম্যানুয়ালি ইনস্টল করে ফেলবো, রাইট? ওকে, এবার আমরা গো টু প্লাগইন ইনস্টলে যাই। ইনস্টলারে যাওয়ার পরে এইটাকে আমরা কি করে দেব, এইখানে ইনস্টল প্লাগইনসে যাই, ওইটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো। কোনটা? আমাদের এই যে ওয়াশিংটা অ্যাক্টিভ করা আছে। কিন্তু উপরে দেখেন একটা প্রবলেম হচ্ছে। উপরে এক মিনিট এক মিনিট, সো ব্যাপারটা হচ্ছে দেখেন, যেটা হয়েছে যে এখানে এসে আমরা কি করতে পারতেছি, আমরা এই জায়গাটাতে সে একটা ইরো মানে ই দেখাচ্ছে, বলছে যে আপনি এই জিনিসটাকে কি করবেন, এই জিনিসটাকে আপনি সেট আপ করেন। মানে সে বলতেছে যদি আপনি অশেন ডব্লিউপি এর ডেমো গুলাকে নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এটা সেট আপ করেন। ওকে দিলাম সেট আপ। সেট আপ দেওয়ার পরে এইখানে সে বলতেছে ওকে, আমি বললাম হ্যাঁ ওকে। তাহলে কি হবে বললাম, এই যে গেট স্টার্টেড। আপনারা আসলে এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝবেন যখন আপনি বিভিন্ন থিম ট্রাই করবেন, কারণ এখানে ট্রাই করতে প্রবলেম নাই। প্রবলেম আছে? প্রবলেম নাই। এইখানে এসে দেখেন ই কমার্স নামক একটা অপশন আছে, ই কমার্সে ক্লিক করলাম। এইখানে অনেকগুলো থিম আছে। সো আমরা এই থিমটাকেই নেই, এটাই মোটামুটি ভালো আছে, এগুলো বেশি সিম্পল হয়ে যায়, তো এটাকেই নিচ্ছি। নেওয়ার পরে ইনস্টল ডেমো, ইনস্টল ডেমোতে ক্লিক করার পরে এখন সে বলতেছে ভাই এই ডেমোটাকে যদি আপনি এখানে ইউজ করতে চান তাহলে কি কি লাগবে, এইটা ইনস্টল করা লাগবে। সো আমি ইনস্টল করে ফেলি একটা একটা করে সবগুলা। এইটা ডিপেন্ড করবে আপনার সার্ভারের উপরে এবং ইন্টারনেটের উপরে, যে ইন্টারনেট কত ফাস্ট আর সার্ভার কত ফাস্ট। ওকে ওকে, এটাকে একটু ক্লিক করলাম, এটাও লাগবে, সেটাও আমি নিয়ে নিচ্ছি। ইনস্টল ক্লিক করলাম, এটাকে আমি ক্লিক করছি, এটাতে ক্লিক করলাম, এটা ইনস্টলে ক্লিক করতেছি, এটাকে আমি ক্লিক করলাম, এটা ইনস্টল করতেছি। ওকে, সো এটা ক্লিক করি, এইটা আমি ইনস্টল করতেছি। আর কুকমার্সটা দেখেন বাই ডিফল্ট কিন্তু আমি ইনস্টল, কেন ইনস্টল, কারণ অলরেডি আমি কুকমার্সটা কি করে ফেলছি, ইনস্টল করে ফেলছি, এত ক্লিয়ার হয়েছি। ওকে ফাইন, এবার আমরা কি করব, ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এইখানে দেখেন বলছে এক্সএমএল একটা ফাইল, এক্সএমএল মানে ডেমো ডাটা, এক্সএমএল নামের একটা ডাটা আছে বা একটা ফাইল আছে, সেই ফাইলটা এখানে কি করতেছে, ইম্পোর্ট করতেছে। সো এটা একটা ভালো জিনিস, ইম্পোর্ট করে ফেলো। ওকে, সো এইখানে এই ডেমোর, এই যে ডেমো আমরা দেখছিলাম, ওই ডেমোর সকল পেজ প্লাস সকল ইমেজ সহ এইটা এখানে ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্ট হোক, কারণ অনেকগুলো জিনিস তো একটু বেশি টাইম লাগবে হয়তোবা। এই যে ইম্পোর্ট, না বেশি লাগবে না, হয়ে গেছে সবগুলা। সে বলছে ডেমো ইম্পোর্টেড। আপনার কি এখানে এগুলো লাগবে? আপাতত কিছু লাগবে না, এগুলো আমরা পরে আলোচনা করবো। এখানে স্টেপ কমপ্লিট, ই কমার্স এন্টার নাও, এটা লাগবে না কিছু, ভিউ সাইট। ওকে, সাইটটা ভিজিট করব আমরা এবার। এবার যদি আমরা এই পাশে আসি, এগুলাকে সব ফেলে দেব। দেখেন এইটা আমার সাইট ইম্পোর্ট হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমরা এবার কি করতে পারি, এবার আমরা এই জায়গাটাতে কিছু কাজ করতে পারি, ড্যাশবোর্ডে কাজ করি। এবার আমরা এটাকে নিয়ে আসি, দিলাম, গ্রেট। এবার দেখেন এইটা আমার কি, এইটা আমার হলো গিয়া ড্যাশবোর্ড, আর এটা হলো গিয়ে আমার ফ্রন্ট এন্ড। দ্যাট মিনস আমার এই জায়গাটাতে এগুলা সব ইম্পোর্ট হয়ে গেছে, আর এই জিনিসগুলো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। সো আমরা যেটা করতে পারি, এইখানে এসে এবার এটাকে কাস্টমাইজ করবো। দেখেন আমার এইখানে সকল জিনিসগুলো ইম্পোর্ট হয়ে গেছে। ভালো কথা, হয়ে গেছে। তাহলে আমরা কিরকম কি করতে পারি? আচ্ছা,
এই যে মেনুটা আছে এই মেনুটাকে আমরা কাস্টমাইজ করব, কোনো সমস্যা নেই আমাদের। এইখানে আমাদের এই ইমেজটাকে আমরা কাস্টমাইজ করব, এই সকল জিনিসগুলোকে আমরা কাস্টমাইজ করব। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে ওকে ফাইন। কি হচ্ছে তাহলে এখানে একটু দেখি। প্রথম কথা, যদি আমি এই ডেমোটা নিয়ে কাজ করি তাহলে এই যে হেডারের স্টাইলটা আছে এবং এই যে ফুটারের স্টাইলটা আছে, এই দুইটা জিনিসে কি আমার ম্যানুয়ালটা, কিসের ম্যানুয়ালটা, ও ম্যানুয়ালটা, হ্যাঁ প্লাগইন ম্যানুয়ালটা, হ্যাঁ দেখাবো, সমস্যা নেই। তো দেখেন এইখানে এই যে ফুটারটা এবং এই হেডারটা, এই দুইটা আমার ডিফল্ট থাকবে। যাই হোক, আমাদের ডেমো যেহেতু এইটা, আমাদের ক্লাসে যেহেতু কোনো মেয়েও নাই, ভালোই হয়েছে আসলে, কারণ এইটার মধ্যে একটু কিছু এরর টাইপের ছবি আছে, তো সমস্যা নাই, ফাইন। এবার আমরা কি কাজ করতে পারি সেটা দেখি। প্রথম কথা, কোনো ওয়েবসাইটের যদি প্রিমিয়াম ওয়েবসাইট হয়, সেই ওয়েবসাইটের একটা থিম অপশন থাকে। কি থাকে? থিম অপশন। থিম অপশন থাকে। তাহলে কিভাবে? আমাদের তো এখানে দেখি কোনো থিম অপশন আছে কিনা। এইখানে দেখেন লেখা আছে থিম প্যানেল, দ্যাট মিনস এইটাই হলো গিয়ে কি আমার থিম অপশনস, রাইট? ক্লিক করে এখানে, ক্লিক করার পরে দেখেন কি আসে। ক্লিক করার পরে এখানে সে বলতেছে কন্টিনিউ, আমি বললাম স্কিপ। ওকে, এইখানে দেখেন টপ বার আছে, সাইড বার আছে, অনেক কিছু আছে। আপাতত আমার এখানে এই জিনিসগুলো কোনোটাই দরকার নাই। তাহলে আমার কি দরকার আছে সেটা দেখি। অ্যাপিয়ারেন্সে আমার প্রথম কাজ হয়েছে গিয়া আমরা এই জায়গাটাতে আমাদের লোগোটা বসাবো। এই সোশ্যাল আইকনের জায়গায় আমাদের সোশ্যাল আইকন থাকবে বা আমাদের সোশ্যাল লিংক থাকবে, আর এই জায়গাগুলোতে আমার মেনু থাকবে। আমি পার্ট বাই পার্ট নিয়ে কাজ করব। প্রথমে একটু এই পাশে আসি। এই পাশে এসে দেখেন লেখা আছে অ্যাপিয়ারেন্স এন্ড কাস্টমার। অ্যাপিয়ারেন্স এন্ড কাস্টমাইজে ক্লিক করার পরে দেখেন কি আসে। ওকে, আসুক, টাইম নিচ্ছে, রাস্তায় আছে আজকে। আলহামদুলিল্লাহ, আমি এতটুকু মানে নিজে নিজে পণ করছি যে আপনাদের এই ব্যাচে যা দেখাবো সেটা আমি আর অন্য কোনো ব্যাচে দেখাই নাই। তার মানে এই ব্যাচে এমন কিছু থাকতে যাচ্ছে হয়তোবা আপনাদের মডিউলের থেকে ভালো কিছু। সো ইনশাল্লাহ যদি কেউ কন্টিনিউ করেন একেবারে পারফেক্টলি সবগুলো জিনিস, তাহলে অ্যাটলিস্ট কিছু একটা শিখতে পারবেন। এটা হলো গিয়া আমার কাছে মনে হয়। ঠিক আছে, দেখেন লেখা আছে সাইট আইডেন্টিটি। ক্লিক করলাম এখানে। এটাতে ক্লিক করার পরে আমি আছি, আমার সঙ্গে আরেক স্যার আছেন, আলামিন স্যার, দুজন মিলিয়ে হয়তো ক্লাস নিব। সো ওনার নাম আলামিন। দুজন মিলিয়ে হয়তো ক্লাস নেব, কোনো সমস্যা নেই। এইখানে দেখেন লেখা আছে আমিন শপ, এটা টাইটেল। আমি এটাকে ধরে ফেলে দিলাম। এটা ট্যাগ লাইন। এই যে এখানে লেখা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, ফেলে দিলাম। পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর প্রবলেম ধরছে, কোনো সমস্যা নেই। এবার আমি একটু এখানে আসি, রিলোড দেই। রিলোড দেওয়ার পরে দেখেন এখানে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট এই লেখাটা আছে। এই লেখাটাকে আমরা চেঞ্জ করতে পারবো অন্য একটা ওয়েতে, সেটা আমি দেখাবো। আচ্ছা, এখনই দেখাই। এইখানে আসে, এইখানে আসার পরে দেখেন কি আছে। এইখানে এসে সেটিংস আছে, জেনারেল সেটিংস আছে। জেনারেল আসার পরে দেখেন লেখা আছে ট্যাগ লাইন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এটাকে ধরে আমি মুছে ফেললাম। মুছে ফেলার পরে সেভে ক্লিক করলাম। এরও দেখাচ্ছে কেন প্লাগইনসে সেটিংসে ম্যানেজার পিএইচপি হচ্ছে। এই থিমটা এই ভার্সনটাতে একটু প্রবলেম করছে, সেই জন্য সে এরও দেখাচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমাদের থাকো, আমরা প্রয়োজনে প্রিমিয়াম থিম নিয়েও কাজ করতে পারবো। এখন নাই, চলে গেছে, এরও দেখাচ্ছে, ঠিক আছে, বাট সে চলে গেছে। বাহ, ভালো, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি? এবার এখানে দেখেন মেনুজ নামের অপশন আছে, মেনুজ নামের পরে কথা বলবো। এইখানে দেখেন আমাদের টপ বার নামক একটা অপশন আছে। কি বার? টপ বার। টপ বার বলতে বোঝাচ্ছে এই পার্টটাকে বোঝাচ্ছে টপ বার। ধরো এই টপ বারে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে জেনারেলের কিছু আছে, জেনারেলে ক্লিক করি। জেনারেলে ক্লিক করার পরে এই টপ বারের যে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, সেই জিনিসগুলা ওরা এইখানে দিচ্ছে, আমার লাগবে না এটা। এখানে আসে কন্টেন্টে ক্লিক করি। কন্টেন্টে ক্লিক করার পরে এইখানে কি কি কন্টেন্টের কথা বলছে সেটা লাগবে না আমার কিছু। সোশ্যালে ক্লিক করি। দ্যাট মিনস এইটা হলো কি আমার সেই পার্ট, যেই পার্টটা আছে কোথায়? এই সোশ্যালের মধ্যে। প্রথম কথা, এইখানে টুইটারের একটা আইকন দেখতে পাচ্ছি না আমি? দেখতে পাচ্ছি। সো এই টুইটারের আইকনটা আছে এই টুইটার থেকে। তাহলে আমি এই হ্যাশট্যাগটা যদি সরাই ফেলি, দেখবেন এইখানে টুইটারের এই আইকনটা থাকবে না। দেখি একটু আমরা, দেখেন
এইটা নাই এখন। যদি আমি এখানে প্রিন্টারেস্টের আইকনটা সরাই ফেলি তাহলে দেখবেন প্রিন্টারেস্ট এখানে থাকবে না, দেখেন প্রিন্টারেস্ট নাই। যদি এখানে ড্রিবলের আইকনটা সরাই ফেলি দেখবেন ড্রিবল নাই। ওকে, যদি আমি এখানে এই আইকনটা সরাই ফেলি, এটা কিসের আইকন আমি জানি না, বিকে না, বিকে না, এটা হলো কি আচ্ছা ইনস্টাগ্রামের পরে না, ইনস্টাগ্রাম পরে ইউটিউব আছে। আচ্ছা ইউটিউবে মনে হয় কোথাও আছে, এই যে এইটার আইকনটা সরাই ফেলি দেখি, এইটাই মানে ওইটা, আর এটা আর এইটা হলো গিয়া আরএসএস, এটা আমি সরাই ফেলি এটা। এইখানে টিকটক আছে, আমি এখানে টিকটকের একটা আইকন দিতে চাই তাহলে আমি এখানে হ্যাশ দেব। বেসিক্যালি এই হ্যাশ গুলা হচ্ছে কি, এই হ্যাশ গুলা হচ্ছে আমার লিঙ্ক। দ্যাট মিনস আপনি এখানে যে লিঙ্ক গুলা প্রোভাইড করবেন সেই লিঙ্ক গুলা এখানে দেখাবে। ফর এক্সাম্পল আমি আমার প্রোফাইল লিঙ্কটা দিচ্ছি, সেভ করার পরে এটাকে ধরি, কপি করলাম, কপি করার পরে এইখানে আসি, আমি ফেসবুকের এই লিঙ্কে গিয়ে দিয়ে দিলাম, ফেসবুকের এই লিঙ্কে গিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে এসে আমি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করার পর রিলোড দেই। এবার যদি আমি রিলোড হয় না আমাদের, দেখি আচ্ছা এই যে ফেসবুকটা আছে এখানে আমি ক্লিক করে দেখি, এখন এটা পাবলিশ, পাবলিশ দেয় নাই, পাবলিশ দেওয়া লাগবে, এই জন্য বলি কেন আসে না। এবার আমি রিলোড দেই, এবার আমি রিলোড দিলাম, এবার দেখি, এবার দেখেন এখানে কি হচ্ছে, এই চারটা দেখাচ্ছে, আসুক একটু, আসলে হয়তো বুঝতে পারবো। ওকে, এবার আমি এখানে ফেসবুকে মাউস নেই, এই নিচের জায়গাটা দেখাবেন, মাউস নিচ্ছি দেখেন লিঙ্ক দেখাচ্ছে আলামিনের প্রো, এবার আমি ক্লিক করি, দেখেন সে আমার ফেসবুকে নিয়ে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি এইখানে লিঙ্ক গুলা কাস্টমাইজ এইভাবে করতে পারেন। ব্যাকে গেলাম, এবার হেডারের জায়গাটা ক্লিক করি, হেডারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন জেনারেলে ক্লিক করি, সে বলতেছে যে এই স্টাইলটা মিনিমাম হবে কতটুকু, হাইট কতটুকু পাবে সেটা বলছে, এটা আমাদের দেখার ব্যাপার না। লোগো, এইখানে দেখেন একটা লোগো দিচ্ছে, আপনি চাইলে এখানে রিমুভ করে লোগোটাকে অন্য একটা লোগো বসাতে পারবেন। তার মানে লোগোটা আসছে কোথা থেকে, এই জায়গা থেকে আসছে। এবার এখানে আসে সোশ্যাল মেনু, আমার এখানে নাই আপাতত, থাকুক, মোবাইল মেনু দরকার নাই। তার মানে এই পার্টটুকু কাস্টমাইজ করা বুঝতে পারতেছে, তো উপরের পার্টটুকু এবং এই পার্টটুকু কাস্টমাইজ হয়ে গেছে। এবার আমার মেনু গুলো দরকার আছে। এই হলো গিয়ে আমাদের ই-কমার্সের প্রধান মজার জায়গায় আমরা চলে আসতেছি। তো কিভাবে কি করতে পারি একটু দেখতে। আচ্ছা আমার কথা ঠিক মতো বুঝতে পারতেছেন তো? জি স্যার। কোনো সমস্যা নাই? না স্যার। 65 আচ্ছা সাইফুল ভাই কি অবস্থা? আচ্ছা ভালো কথা। সাইফুল ভাই একটা জিনিস আমি জানার জন্য আপনাকে নজর চাইছিলাম, সেটা হচ্ছে যে আপনার একটা মনে হয় গ্রুপ আছে, ওটা কিসের আমি আসলে ওটা সম্পর্কে জানি না, যদি একটু আমাকে বলতেন তাহলে মনে হয় আমার দ্বারাও কোনো হয়তো বা হেল্প হইতে পারতো। জি ভাই, প্রিনট। হ্যাঁ প্রিনট, এটা কি আমি বুঝিনি আসলে। অ্যাকচুয়ালি এটা আমাদের শপ, অনলাইন শপ, রাইট? না অনলাইন অফলাইন দুটোটাই। অনলাইন নিয়ে কাজ করব, কাজ শিখিনি। এমনিতে কি কি প্রোডাক্ট সেল করেন আপনারা? জেন্টস, বয়েজ আর কিডস। আচ্ছা লেডিসটাই সামনের বছর রান করবো। আচ্ছা 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 বুঝতে পেরেছি। তার মানে আমরা যদি পারচেজ করতে চাই সেক্ষেত্রে আমরা ওই জায়গা থেকে পারচেজ করতে পারবো নাকি? আমাদের জন্য ডিসকাউন্ট থাকবে নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, কেবল জানলাম। ঠিক আছে, তাহলে আমি জয়েন করে নেবো। ফাইন। আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে আমি একটু সাইফুল ভাইকে বলে রাখি, আজকে দিন পরে আপনি ওইরকম একটা ই কমার্স বানাইতে পারবেন। মানে এখন পারেন কিনা জানি না, হয়তো আজকে দিন পরে পারবেন। ওকে, তো গেল এটা। এবার আমরা কি করতে পারি, এবার আমাদের মেইন কাজ হচ্ছে এইখানে। সো আমার যদি ওয়েবসাইটে দেখি, আমার ওয়েবসাইটটা হচ্ছে এইটা, এন্ড এই জায়গাটাতে এগুলো আমার প্রোডাক্ট। ওকে, সো প্রথম কথা এইখানে প্রোডাক্ট গুলো কেমনে আসে সেটা দেখা। এইখানে আসে, এইখানে এসে আমি কি করব, এই ই-কমার্সে যাব। যাওয়ার পরে এখানে দেখো প্রোডাক্ট নামে একটা অপশন আছে,
অল প্রোডাক্টে ক্লিক করি, অল প্রোডাক্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমার সকল প্রোডাক্ট গুলো দেখাচ্ছে। এখানে সকল প্রোডাক্ট গুলো দেখাচ্ছে, একটু দেখি, এইগুলো আমার সকল প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো কিভাবে কাজ করে সেটা আমি সিম্পল একটা প্রোডাক্ট এখানে অ্যাড নিউ করি, দেখি কি হয়। ওকে, এই প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্ট অ্যাড নিউ করি। অ্যাড নিউ করার পরে আমি এখানে বলে দেই প্রোডাক্টের নাম হয়েছে টি বা ইগলো, ইগলো। আচ্ছা, এবার আমি এখানে এসে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা আমার দেওয়া লাগবে। আপাতত কোন ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিই, বাট ক্যাটাগরিটা আমি দিব একটু পরে। ধরেন এটা একটা মেন ক্যাটাগরির প্রোডাক্ট, জ্যাকেট এটা। হ্যাঁ, এইখানে আসার পর একটা প্রোডাক্ট ইমেজ আছে, আমি একটা প্রোডাক্ট ইমেজ দিই। এইখানে এসে ধরেন এটা হলো গিয়ে এইটা, এবার আমি দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন একটা কি আছে, প্রাইসিং আছে। আমি এখানে একটা প্রাইসিং দিচ্ছি, আমি বললাম প্রাইসিং এটার দাম হলো গিয়া 500 টাকা। এবার আমি এটাকে পাবলিশ করি, দেখেন একটু কি হয়। পাবলিশ করলাম, পাবলিশ করার পরে এইখানে আমরা কিন্তু এখনো কি করি নাই, আমরা কিন্তু এখনো মেইন জিনিস নিয়ে কাজ করি নাই, এখনো কিন্তু আমি বোঝাচ্ছি। তো মেইন জিনিস নিয়ে কাজ করা লাগবে আমাদের। ওকে, সেটা পাবলিশ করে দেই। লোড নিচ্ছে, আসুক, পাবলিশ হচ্ছে। ওকে, এখন রিলোড নিচ্ছে। ওকে, দেখেন এখানে ও এটাকে পাবলিশ এখনো করতে পারে নাই, প্রবলেম বলছে কানেকশন লস্ট, দ্যাট মিন্স ইন্টারনেটের জন্য পাবলিশ করতে পারে নাই। ওকে, তাহলে এই যে জিনিসটা আছে এটা কোথায় আছে সেটা একটু দেখবো আমরা। সো দেখি আমরা এটাকে এডিট ড্রাফট করি। কানেকশনের প্রবলেম করতেছে, আসো একটু এস্টাবলিশ হোক কানেকশন। আমরা একটু রিলোড দিই। আমি আবার একটা প্রোডাক্ট লিখে আমি বললাম টি, সিম্পল প্রোডাক্ট আপলোড করতেছি। প্রাইস দিয়ে দিই এটা, এন্ড এইখানে আসে পাবলিশ করে দেখি কি হয়। হ্যাঁ, পাবলিশ হয়েছে। এবার আমি ভিউ করি, ভিউ করার পরে দেখেন এই আমার প্রোডাক্টটা দেখা যাচ্ছে, এই টাকা দেখা যাচ্ছে, এই ইমেজ থাকবে, কয়টা কি হবে। এই যে জিনিসটা হচ্ছে, এই যে কারিশমাটা হচ্ছে, এটা অটোমেটিক ওয়েতে হচ্ছে। সো এই যে অটোমেটিক ওয়েতে হচ্ছে, ক্যাটাগরি বেস কেমনে কি করব সেটা হলো কি ব্যাপার। প্রথম কথা, এইখানে আমার কি থাকবে, এইখানে আমার মেনু থাকবে দুইটা, একটা থাকবে মেন মেনু, একটা থাকবে ওমেন মেনু। তার মানে এই যে দুইটা মেনু আছে, এই দুইটা মেনুর মধ্যে আমি আমার প্রোডাক্ট গুলাকে সাবমিট করবো। তাহলে এতগুলা মেনু আমার দরকার নাই। তাহলে কিভাবে কি করতে পারে, বা একটা প্রোডাক্ট, একটা দুইটা মেনু থাকবে, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, একটা হলো ন্যাশনাল প্রোডাক্ট, হ্যাঁ এরকম কিছু একটা। এই জিনিসগুলো কিভাবে করি, প্রথম আমি এইখানে আসি, এইখানে এসে মেনুতে যাই। মেনুতে যাওয়ার পরে এইখান থেকে আমি সকল মেনু গুলাকে ডিলিট করে দিই। এইখানে দেখেন এখন সিলেক্ট করা আছে কোন মেনু, ফুটার মেনু। দেখেন ফুটার মেনু। এইবার আমি বললাম মেইন মেনু সিলেক্ট। ওকে, সব ডিলিট করে ফেলি, আমরা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম, সবকিছু আমরা রিমুভ করে দেবো, কোনো মেনু গুলো আমরা এখানে রাখবো না।
শুধু আমার হোম মেনুটা থাকবে, বাকি যা মেনু থাকবে সব আমি নিজে তৈরি করব। তাহলে এখানে এসে এটাকে ধরলাম, এখানে এসে এগুলা সব হাতে ধরে ধরে রিমুভ করা লাগবে, একটু হাতে ধরে ধরে রিমুভ করবেন। হ্যাঁ, ওকে। সো রিমুভ করে দেই অনেকগুলো মেনু, এগুলো রিমুভ করে তো তার থেকে বেটার হয় ভাই আমি এইখানে এই মেনুটাকে ডিলিট করেই দিই। হ্যাঁ, ডিলিট করে দিই অনেকগুলো মেনু, তো আমি জাস্ট ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন আমি এইখানে একটা মেনু ক্রিয়েট করবো, তাহলে ক্রিয়েট মেনুতে আমি ক্লিক করলাম, এইটাকে বললাম মেইন মেনু, মেইন বা হেডার মেনু, হেডার মেইন মেনু। এটা থাকবে কোথায়? মেইনে থাকবে। ক্রিয়েট মেনু দিলাম, দেওয়ার পরে এইখানে কোন মেনু থাকবে সেটা, এইখানে এসে আমার একটা মেনু থাকবে, অলে যাই হোম পেজটাকে আমি প্রথমে নিয়ে আসি, সেভ দিলাম। এবার একটু এখানে এসে রিলোড দেই এই জায়গাটাকে, দেখেন আমার হোম ছাড়া কোনো মেনু আমার নাই। ওই হোম মেনু, হোম মেনুকে আমি নিয়ে আসি নাই, এই যে হোম মেনুটা কই, ভিউয়ালে ক্লিক করি, হোম মেনু, অ্যাড টু মেনু, আমি নিয়ে আসি নাই। এবার সেভ মেনু, এবার আমি ওকে, এটা কি মেনু হিসেবে আছে এখানে? হেডার মেনু হিসেবে আছে, ফাইন। এবার রিলোড দেই, এবার দেখেন এইখানে আমার এই হোম মেনুটা দেখাবে, এই যে হোমটা দেখাচ্ছে। এখন প্রথম কথা হয়েছে এই হোমটা তো দেখাচ্ছে, বাকি আমার সেই জিনিসগুলা কেমনে কাজ করবে। একটা কাজ করে এই জিনিসটা কাজ করবে, এটার জন্য আমি 5 মিনিটের ব্রেক নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। 5 মিনিটের ব্রেক করে আমরা জাস্ট 2টা 5-10 জয়েন করে করবো। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করে দিই বাকিটুকু। আচ্ছা, এত সবাই বুঝছি না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। ওকে, গ্রেট। এবার আমরা কি চাচ্ছি? এবার আমরা চাচ্ছি স্পেসিফিক কয়েকটা ক্যাটাগরি, যেই ক্যাটাগরি গুলোর উপরে মানে স্পেসিফিক কয়েকটা মেনু, যেই মেনুগুলোর উপরে বেস করে আমার কন্টেন্ট পাবলিশ হবে। তাহলে কিভাবে কি হইতে পারে সেটা একটু দেখি। তাহলে প্রথমত আমি যেটা করতে পারি, এইখানে এসে আমরা কি করতে পারি, আমরা এইখানে এসে কিছু ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। তাহলে এইখানে ই-কমার্সের মধ্যে দেখেন ক্যাটাগরি লেখা আছে, আমি এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম। তো ক্যাটাগরিতে ক্লিক করার পরে যদি আমি দেখি এইখানে দেখেন ম্যান, জ্যাকেট, প্যান্টস, অনেক কিছু তৈরি করা আছে। সো প্রথমে আমি যেটা করবো, এখানে সকল ক্যাটাগরি গুলোকে ডিলিট করে দিতে পারি, কারণ আপনারা তো একেবারে স্পেস থেকে তৈরি করবেন। সো এখানে আসি, ডিলিটে ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পরে আমার এখন কোনো ক্যাটাগরি নাই, যেহেতু নাই তাহলে আমি একটা ম্যান ক্যাটাগরি ক্রিয়েট করি। আমি বললাম ম্যান। এবার আমি এখানে এসে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম, তারপর একটা ক্যাটাগরি ওমেন, তারপরে আমরা একটুখানি দেখি দিলাম। তারপরে আমি বললাম ম্যানের মধ্যে কি ক্যাটাগরি থাকবে? ম্যানের মধ্যে থাকবে না টি শার্ট, পাঞ্জাবি, তারপরে পাঞ্জাবিটা খুব সুন্দর, তারপরে প্যান্ট, শার্ট, এগুলো থাকে। সো আমরা কি করতে পারি, আমরা এখানে বলি পাঞ্জাবি। আচ্ছা, তারপরে এখানে এসে প্রেজেন্ট। এখন এই পাঞ্জাবি কার আন্ডারে? এই যে ম্যানের আন্ডারে না? ম্যানের আন্ডারে। তাহলে আমরা এখানে এসে দেখেন ওয়াজ এ প্যারেন্ট ক্যাটাগরি ম্যান, এন্ড এখানে এসে দিলাম। দেখেন যেটা সাব ক্যাটাগরি সেটা কিন্তু এখানে একটা হাইপেন দিয়ে আসতেছে। এবার আমি বললাম আরেকটা ক্যাটাগরি থাকবে, আমি বললাম এবার থাকবে যে শাড়ি, শাড়ি। এখানে শাড়ি বানানটা বলেছে মনে হয় এসে হবে শাড়ি, এটা কার আন্ডারে? এটা ওমেনের আন্ডারে। এখন আমি চাচ্ছি কি এই যে ক্যাটাগরি গুলাই আমার মেনুতে শো করবে। দ্যাট মিনস এই ক্যাটাগরি গুলোতে কোনো একটা প্রোডাক্ট আমি সাবমিট করি, সেই প্রোডাক্টটা আমি আমার মেনুতে গিয়ে পাবো। ফর এক্সাম্পল এইখানে
ম্যান থাকবে, ওমেন থাকবে, এরকম দুটো মেনু থাকবে। তারপরে ওমেন এবং ম্যানের মধ্যে কি থাকবে, একটা ম্যানের মধ্যে পাঞ্জাবি, ওমেনের মধ্যে থাকবে কি শাড়ি, এবং ওই ওমেনের ওই শাড়িতে গেলে শাড়ি শাড়ি খুঁজে পাবো, আর পাঞ্জাবিতে গেলে পাঞ্জাবি খুঁজে পাবো। ওকে, তাহলে কেমনে কি করতে পারি? প্রথমে এইখানে আসি, এইখানে এসে এই যে জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলোকে ভিউ করি, এই কন্ট্রোল চেপে চেপে ভিউ করি, কন্ট্রোল চেপে 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 ভিউ করবো। ওকে, তো এখানে ক্লিক করলাম, 1 2 3 4। ওকে, এবার আমরা এই পেজে আসি, এইখানে এসে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করব। সো এই মেনুতে ক্লিক করার পরে দেখেন এইখানে আমরা বলছিলাম একটা টাইমে যে কাস্টম লিংক নিয়ে কথা বলবো, আজকে আমাদের সেই কাস্টম লিংক চলে আসছে, যে কাস্টম লিংক নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি। ওকে, সো এইখানে এসে দেখেন লেখা আছে কাস্টম লিংক, ক্লিক করলাম। এখানে প্রথমে আমি যাচ্ছি, এইখানে কিন্তু আমি কি তৈরি করতে চাচ্ছি, মেনু তৈরি করতে চাচ্ছি। সো মেনুর ক্ষেত্রে আমার কি কি মেনু লাগবে, আমার লাগবে একটা মেনু ম্যান লাগবে, ম্যান একটা ইউআরএল বসতে হয়। ম্যান মেনুর ইউআরএল কি, এই যে আমার একটা ক্যাটাগরি ইউআরএল আছে না, এই ইউআরএলটাকে কপি করলাম, কপি করার পরে এইখানে এসে দিলাম অ্যাড টু মেনু। তারপরে আমি এই ম্যানটাকে কেটে দেই, তারপরে বলছে আরেকটা মেনু হবে, নাম হবে ওম্যান। ওম্যান, এইখানে এসে এই ওম্যান ক্যাটাগরির লিংকটাকে কপি করলাম, দেবো কোথায়, এইখানে দিলাম। এবার আমার কি আছে, ওকে, এবার শাড়ি, শাড়ি কি সাব ক্যাটাগরি, তার মানে কি মেনু আন্ডারে তার না, তাহলে আমরা এটাকে ধরলাম। এইখানে এসে আমি বললাম এই লিংকটা এখানে দিলাম, আর শাড়িটাকে আমরা কপি করলাম, এখানে দিয়ে দিলাম। না বুঝলে একটু বলবেন, হ্যাঁ। অ্যাড টু মেনু, তারপর আর কি থাকবে, পাঞ্জাবি, পাঞ্জাবিটাকে ওইখান থেকে কপি করি, কপি করলাম। এবার আমি কি করলাম, পাঞ্জাবিটাকে এখানে দিলাম, পাঞ্জাবিটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, পাঞ্জাবি। অ্যাড টু মেনু, এবার দেখেন কারণ রেখে থাকবে, হোম থাকবে, ঠিক আছে, ম্যানের মধ্যে পাঞ্জাবি থাকবে, তাহলে ড্রাগ করে এইভাবে দিয়ে দিলাম, ওমেনের মধ্যে শাড়ি থাকবে ডিজাইন রকমের। এবার সেভ করে দিই, সেভ করে দেওয়ার পরে এবার এই পাশে আসি, এবার আমি এগুলাকে কেটে দেই, এগুলাকে কেটে দেই। এবার এখানে আসি, রিলোড দেই, দেখেন আমার এইখানে 3টা মেনু হয়েছে, মেন, ওমেন, শাড়ি, 3টা মেনু হয়েছে। এবার যখন মেনে মাউস নিচ্ছি তখন দেখেন পাঞ্জাবি দেখাচ্ছে, এই যে পাঞ্জাবি দেখাচ্ছে, ওমেনে শাড়ি দেখাচ্ছে, সব দেখেন দেখাচ্ছে। তার মানে আমার ক্যাটাগরি গুলোকে আমি মেনু নিয়ে আসতে পারছি, একটু বুঝছি। জি স্যার। 65 63। ওকে, ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, বাকি জিনিসটা নিয়ে কাজ করে। এবার আমি ম্যানের মধ্যে কোনো একটা প্রোডাক্টকে আপলোড করলে সে কি করবে, সে আমার এই ম্যানের মধ্যে দেখাবে। তাহলে কি করতে পারি, এখানে আসি, এখানে আসার পরে আমি বললাম আরং, ARONG, আরং, আমরা আরং রাস্ট বানাবো। সো এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমার এই জায়গাটাতে ওকে, এবার আমরা কি করছি, ওকে, এবার আমরা একটুখানি তাগা ম্যান, ওকে, এইটা আমি চাচ্ছি পাঞ্জাবি, তাহলে পাঞ্জাবিটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে ওকে, সো এখানে এটাকে আমরা আগে দেখি, এটা আসুক, হ্যাঁ। আর অন্য সাইডটা খুব স্লো, আপনারা চাইলে কি করতে পারেন, এইখানে এসে এই জিনিসটাকে আরংরে বলতে পারেন যে ভাই আপনাকে সাইড স্লো, দেন আপনাকে সাইডের কাজ করে দিই আমরা, এটা বলতে পারেন চাইলে। দেখেন খুব স্লো, কিন্তু আমরা চাইলে একটু রিলোড দিতে পারি। সো রিলোড দিলাম, দেখি কি হয়, আসতেছে না, তো আসতেছে না, মনে হচ্ছে যে এটা হলো গিয়া গভর্নমেন্ট সাইট। স্যার ওই যে ই-কমার্স সাইটে কি স্যার কন্টেন্ট মনে হয় লিখতে হয় না, শুধু প্রোডাক্ট গুলো লিখলেই হবে স্যার, না? হয়, প্রোডাক্ট গুলো দিলেই হবে না স্যার? হ্যাঁ, কিন্তু এখানে প্রোডাক্টের এসইও করা যায়, বুঝছেন, কারণ যারা এখানে ডিজিটাল মার্কেটিং এর আছেন তারা হয়তো এই জিনিসটা খুব ভালো বুঝবেন যে অ্যাফিলিয়েট বলতে একটা ব্যাপার আছে। সো এখানে কিন্তু প্রোডাক্টেরই মার্কেটিং করে, রাইট, সো সাইটেরও মার্কেটিং করে, দুটাই করে। ও চলে আসছে, ফাইন। এবার আমি কি করতে পারি, এটাকে ধরি, এটা কি আমার টাইটেল, পাঞ্জাবির টাইটেল।
এবার আমি কি করব, এইখানে আসবো প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট আসবে। এগুলো বেসিক জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমার কি লাগবে, পাঞ্জাবি লাগবে। তাহলে পাঞ্জাবির জন্য আমি একটু লাইট শট ইউজ করি। এই ইমেজটাকে, এটাকে ধরলাম, এইখানে আমরা কালার ভেরিয়েশন নিয়েও কাজ করব, সাইজ নিয়েও কাজ করবো, ভয়ের কিছু নাই ইনশাল্লাহ। তো এখানে আসলাম, সেভ করে দিলাম। তারপরে যদি আমাদের আরো কোনো ইমেজ থাকে তাহলে সেটা দেখতে পারি। এই একটা ইমেজ আছে, একে দিলাম, দিলাম। এবার আমরা যেটা করতে পারি, এইখানে আসি, এইখানে এসে কোন ক্যাটাগরি, ম্যানের মধ্যে পাঞ্জাবি, রাইট। এবার একটা ইমেজ দিলাম, আপলোডে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দিলাম, ওকে। এবার একটা আছে, এটা গিয়ে কি প্রোডাক্ট ইমেজ, তার মানে মেইন প্রোডাক্ট, রাইট। আর এইখানে আছে প্রোডাক্ট গ্যালারি, দ্যাট মিন্স এইখানে এসে আমরা কি করব, এইখানে এসে আমরা মাল্টিপল ইমেজ গুলাকে দিয়ে দেবো। তাহলে মাল্টিপল ইমেজ কি, এটা আছে। সব কপি করলাম, কপি করার পরে এইখানে এসে দেখেন কিভাবে কাজ করে, অ্যাড টু গ্যালারি দিলাম, হয়েছে। দেখেন বাই ডিফল্ট এটা কি সিম্পল প্রোডাক্ট হিসাবে এখানে আছে, থাকুক এটা। এইখানে বলছে প্রোডাক্টের দাম কত, আমি বললাম 500 টাকা। 500 আপাতত ডলারে আছে, টাকাতে কনভার্ট করতে পারবো, সেগুলো দেখবো। 500 টাকা রেগুলার প্রাইস, আর সেলে আসছে এটা 200 টাকা। গেল এটা। এইখানে এসে এটাকে আমি কি করলাম, পাবলিশ করলাম। পাবলিশ করার পরে কি হচ্ছে, পাবলিশ হয়েছে। এবার আমি এইখানে আসি, একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পরে এইখানে এসে ম্যানের ভিতরে পাঞ্জাবিতে ক্লিক করি, একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আমরা এই প্রোডাক্টের উপরে ক্লিক করি, দেখেন লেখাই আছে মেন পাঞ্জাবি, প্রোডাক্টের টাইটেল, দাম ছিল $500, এখন দাম কত, $200। কুইক ভিউতে ক্লিক করি। কুইক ভিউতে ক্লিক করার পরে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 অনেকগুলা আমরা পারচেস করতে পারতেছি। এবং দেখেন এটা ডিসকাউন্টে চলতেছে, সেই বেটারও সেটা বলে দিচ্ছে। দেখেন ডিসকাউন্ট চলছে, সেটা সে বলে দিচ্ছে। সো আমরা চাইলে এখান থেকে এটাকে অ্যাড টু কার্ট করতে পারি। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া অ্যাড টু কার্ট তো করতে পারলাম, এটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হয়েছে এটা যে আমরা কি এটা ম্যানেজ করতে পারবো না, যে কয়টা আমার স্টোরে আছে, কয়টা অন্য স্টোরে আছে, এই জিনিসটা ম্যানেজ করতে পারবো না। অবশ্যই পারবেন, কিভাবে পারবেন সেটাকে দেখি। সেইটা দেখার জন্য এখানে আসি। এখানে আসার পরে আমরা এই ইনভেন্টরিতে ক্লিক করি। ইনভেন্টরিতে ক্লিক করার পরে এইটা হলো কি আমার প্রোডাক্ট কোড, কি কোড, প্রোডাক্ট কোড। তো আমি বললাম প্রোডাক্ট কোড হলো গিয়ে পাঞ্জাবি 202, এন্ড এইখানে এসে এনেবল স্টক ম্যানেজমেন্ট প্রোডাক্ট লেভেল, এটা বলছে। ক্লিক করলাম, আমি বললাম আমার প্রোডাক্ট আছে 50টা বা 10টা। ওকে, তাহলে আমরা আবার পাবলিশ দেই, আপডেট দেওয়ার পরে এবার আমরা কাজ করি, এইখানে আসি, রিলোডে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা আবার এসে ক্লিক করি, ক্লিক করলাম। এবার আমি দেখি, দেখেন এবার লেখা আছে ইন স্টক, 10 ইন স্টক, তার মানে স্টক আছে কয়টা, 10টা। এবার আমি এখানে প্লাসে ক্লিক করি, দেখেন 10টার পরে সে আমাকে আর কি করতে দিচ্ছে না, আর অ্যাড করতে। এখন প্রথম কথা হচ্ছে এইটা, যদি 10টার পরে না দেয় তাহলে কি করব। এখানে অনেকগুলো অপশন আছে, কি অপশন আছে দেখেন। সে বলতেছে ইনভেন্টরিতে আমি ক্লিক করি, সে বলতেছে 10টার পরে আপনি কি আর কেউ অর্ডার করতে পারবে। আমি বললাম ডু নট অ্যালাউ। আমি বললাম অ্যালাউ বাট নোটিফাই, আপডেট করি। আপডেট করলাম। এবার ব্যাপার হয়েছে এটা যে 10টার পরে সে কি করতে পারবে, অর্ডার করতে পারবে, কিন্তু তাহলে দেখাবে 10টা আছে। তার মানে ভাই আমার এখানে 10টা প্রোডাক্ট আছে, তোমার প্রোডাক্ট আমি আয়না বাইরে থেকে আয়না দেবো। এই যে এবার দেখেন কি অবস্থা হয়। এবার আমি বলতাম এই যে এখানে আসি, 10টা স্টকে আছে, কিন্তু তুমি চাইলে অর্ডার করতে পারবা। দেখেন অর্ডার করতে পারছে, কিন্তু তার মানে আমার এই জায়গায় 10টার পরেও অর্ডার করা যাচ্ছে। এত ক্লিয়ার? এবার আমি এইখানে আসি, এইখানে আসার পরে আরেকটা অপশন আছে, ইনভেন্টরিতে আসি। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে ভাইয়া বলেন প্লিজ।
সেটা হচ্ছে যে এই যে 10টা আছে, বাট আমাকে অর্ডার করতে দিচ্ছে। আমরা যখন রকমারিতে বই কিনতে গেলাম, তখন দেখা যাচ্ছে যে বইটা আমাকে আছে, বাট সে আমাকে নোটিফাই দিচ্ছে যে বইটা যখন পরবর্তীতে আমরা কালেকশন নেব, আনবো, তখন আপনাকে নোটিফাই করা হবে। এরকম কোনো প্রসেস আছে কি? না, এরকম প্রসেস ভাইয়া আমি পাইনি প্লাগইনস এর। ঠিক আছে, ওকে। রকমারি করা হলো গিয়া জাভা স্ক্রিপ্ট অনেক কিছু মিলায়া, মানে ওটা র করছে, হ্যান্ড র করছে, আমরা জাস্ট কাস্টমাইজ করতেছি। হ্যাঁ, এইখানে আবার ক্লিক করি, আর এখানে বলবো যে নোটিফাই করার দরকার নেই, জাস্ট অ্যালাউ দিয়ে দিচ্ছি, সে অর্ডার করুক, পরে আমি দিয়ে দেবো। বুঝতে পারছি? সো ডু নট অ্যালাউ থাকে। এবার আমি আপডেটে ক্লিক করি। এখন প্রথম কথা হয়েছে এটা আপডেটে যেহেতু ক্লিক করলাম, এবার আমরা কি করতে পারি, এবার রিলোড দেই। আমি বললাম একটা অ্যাড টু কার্ট। এইখানে এসে আমি এই যে দেখেন ভিউ কার্টে ক্লিক করি, ভিউ কার্ট একটা আছে। এবার আমি বললাম ঠিক আছে, চেক আউটে ক্লিক করি। চেক আউটে ক্লিক করার পর সে বলতেছে যে নাম লাগবে, নাম দিলাম। সে বলছে কোথায়, ইউএস। এখন প্রথম কথা হয়েছে এই যে ডলারটা আছে, এই ডলারটাকে আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে টাকায় আনবো। তাহলে কেমনে আনবো? তাহলে প্রথমে আমি এই পাশে আসি, এই পাশে এসে ই-কমার্সের সেটিংসে আসি, সেটিংসে আসলাম। এইখানে এসে দেখেন কান্ট্রি আমি বললাম বাংলাদেশ, ঢাকা, ঢাকা আমি বললাম 1207। আর কান্ট্রিজ কোনো প্রবলেম নাই। এইখানে এসে টাকা, উপরে আসি, দেখবেন যে বাংলাদেশি টাকা আছে। এই যে বাংলাদেশি টাকা। কারেন্সি কোথায় থাকবে, লেফটে থাকবে নাকি রাইটে? লেফটে। সেভ করে দিলাম। এবার যদি আমি একটুখানি রিলোড দেই, এখন দেখেন কয় টাকা, 200 টাকা, রাইট? এবার আমি এখানে আসি, আমি বললাম নাম হলো গিয়া এমডি আলামিন এন্ড কোথায়, আমি বললাম বাংলাদেশ। নিচ্ছে না, সার্চ কনসোলটা ভালো না, পরে যাই বাংলাদেশ। তাহলে আমি বললাম এখানে ঢাকা, ঢাকা ঢাকা 1207। হ্যাঁ, একটা ফোন নাম্বার দিয়ে দিই, এই যে একটা ফোন নাম্বার দিলাম, হয়েছে। অনেক সময় আমরা দেখি না ফুড পান্ডা থেকে অর্ডার করার সময় কাচ্চি ভাই একটুখানি কাচ্চি বাড়াই দিয়েন, এরকম নোট দেই না? এইখানে সুন্দর নোট দেয়া আছে যে ভাই আপনি চাইলে এইখানে একটু কাচ্চি বাড়াই দিন, এরকম নোট দিতে পারেন। ওকে, তো আমরা একটু এখানে আসি, আমি বললাম যে ভাই ভালো জামা দিয়েন, দারাজের মতো না আবার। হ্যাঁ, ওকে। দেন এইখানে সে প্লেস অর্ডারে ক্লিক করব। দেখেন সে কি বলে, সে বলতেছে ইনভ্যালিড পেমেন্ট মেথড। দ্যাট মিনস আমরা কারেন্সি চেঞ্জ করলাম, আমরা প্রোডাক্ট আপলোড করলাম, প্রোডাক্টের টাকা পয়সা দিলাম, প্রোডাক্টের ডিসকাউন্ট দিলাম, প্রোডাক্টের ইনভেন্টরি ম্যানেজ করলাম, প্রোডাক্টের কোড দিলাম, কিন্তু পেমেন্ট মেথড দেই নেই। তাহলে আমরা কি করতে পারি সেটা দেখি। পেমেন্ট মেথডটা দেওয়ার জন্য পেমেন্ট নামক একটা অপশন আছে। প্রথমে আমি একটা পেমেন্ট মেথড দিই, যেটার নাম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, দিলাম ক্যাশ অন ডেলিভারি। এবার আমি একটু সেভ করে ফেলি। এবার আমি এইখানে এসে আর একটা প্লেস অর্ডারে ক্লিক করি। এখন সে বলছে ইনভ্যালিড, একটা হট রিলোড দেই। ওকে, তো দেখি কি হয়। সবই আমার আছে এখানে, কিচ্ছু লাগবে না। এই যে দেখেন লেখা আছে কি ক্যাশ অন ডেলিভারি। প্লেস অর্ডারে ক্লিক করলাম, প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখেন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। দ্যাট মিনস আমার অর্ডারটা
এইখানে রিসিভ হয়ে গেছে, গেছে গেছে। কই পাবো অর্ডার? এইখানে আসলাম, এইখানে এসে কমার্সের মধ্যে কই কমার্স অর্ডারে ক্লিক করলাম। অর্ডারে ক্লিক করার পরে দেখেন কি হচ্ছে। অর্ডারে ক্লিক করার পরে আমাদের দেখেন এমডি আলামিন একটা অর্ডার করছে, অর্ডার নাম্বার হচ্ছে এইটা। এবার আমরা এটাকে ভিউ করব। ভিউ করার পরে এইখানে আসব। এইখানে আসার পরে দেখি কি হচ্ছে। এইখানে আসার পরে আমরা দেখি এই পাশে সে বলতেছে যে অর্ডার 4 তারিখে করছে কি আলামিন করছে। ফোন নাম্বার কোনটা? ফোন নাম্বার হচ্ছে এইটা, ইমেল অ্যাড্রেস এইটা, শিপিং অ্যাড্রেস হলো কি এইটা। আচ্ছা, অর্ডারটা কি প্রসেসিং অবস্থা আছে। কোন প্রোডাক্ট অর্ডার করছে? এই প্রোডাক্ট অর্ডার করছে। আচ্ছা, যখন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখানে এসে কমপ্লিট এন্ড এসে আপডেট, এন্ড এখানে অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এত টাকা পে করছে। আমরা পেমেন্ট মেথড দেখবো, বাট ব্যাপার হয়েছে এটা এতটুকু যা দেখাইছি এতটুকু বুঝছেন কিনা? তার মানে আমরা একটা শিপিং মেথড, তারপরে আমরা ক্যাশ অন ডেলিভারি মেথড, মানে প্রোডাক্ট পেমেন্ট টাইপ, তারপরে আমরা শিপিং টাইপ, এই জিনিসগুলো দিতে পারলাম। প্রোডাক্ট আপলোড করতে পারলাম। তারপর কি করতে পারলাম? প্রোডাক্টের আমরা কি বললাম, ডিসকাউন্ট দিতে পারলাম। আর কি বললাম, প্রোডাক্টের ইনভেন্টরি ম্যানেজ করতে পারলাম। আর প্রোডাক্ট একটা কোড দিতে পারলাম। এখন অনেক সময় আমরা দেখি না, এই যে সামনে ধরেন আমাদের ডিসেম্বর আছে। হ্যাঁ, প্রশ্ন বলেন, আগে প্রশ্নটা বলেন। এই যে জায়গাতে ওই যে স্ট্যাটাস একটু অপশন গুলো ওপেন করতেন। ওই যে প্রোডাক্ট হোল্ড কমপ্লিট এখানে যে দেখাইছে, এখন দেখা গেল যে আমি প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি দিলাম। এখন সে তো প্রোডাক্টটা নেওয়ার পর আমি কমপ্লিট দেবো, তার মধ্যে আমি যদি এখন দেখাতে যাচ্ছি যে তারটা এখন কুরিয়ারে আসছে বা পেমেন্টের অপশনে করে রয়েছে, পেন্ডিং এ করে রয়েছে, এখন তো আমি চাইলে এখানে ডিফল্ট ভাবে কোনো কিছু অ্যাড করতে পারবো। আচ্ছা, প্রথম কথা আপনি চাচ্ছেন যে ডিরেক্ট ট্র্যাকিং সিস্টেম। এই ডিরেক্ট বলা যায় ডিরেক্ট ট্র্যাকিং সিস্টেম পাচ্ছেন না। এখানে আপনার ম্যানুয়ালি করা লাগবে। কিরকম ম্যানুয়ালি করা লাগবে? অর্ডারটা প্রসেসিং হয়েছে, ঠিক আছে, প্রসেসিং হয়েছে। এবার আমি কি অবস্থা আছে? পেমেন্টের জন্য ওয়েট করতেছি, রাইট? যখন আমি যদি ক্যাশ অন ডেলিভারি হয়, যখন সে পেমেন্ট আমাকে দিবে, যখন পেমেন্ট আমি পাবো, তখন এখান থেকে এসে আমি এই প্রোডাক্টটা এটাই কমপ্লিট করে দেবো। এছাড়াও আমাদের যখন অন্য সকল পেমেন্ট মেথড গুলো আছে, তখন ওই জায়গা থেকেও করা যাবে, কোনো সবসময় সমস্যা হবে না। যেমন বিকাশ, রকেট যখন আমরা ইউজ করবো, তখন আমাদের ওই জায়গা থেকে করা যাবে, সেটা আমরা করতে পারবো। আপাতত ওই ট্র্যাকিং সিস্টেমটা আছে, ওইটা করা যাচ্ছে না। এটা কি প্লাগইন দিয়ে করা যায় না? যাওয়া যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে প্রিমিয়াম প্লাগইন লাগতে পারে। আরেকটা জিনিস আপনার ওই যে আপনার যে কি বলে ওইটাকে লোকেশনের এপিআই টিপিআই লাগতে পারে। সেক্ষেত্রে লাইভ কুরিয়ারের যে ইন্টারন্যাশনাল কুরিয়ার গুলো থাকে এগুলো ওদের এপিআই টিপিআই লাগতে পারে, কারণ হলে আপনি এটা নিয়ে অথবা কাজ করতে পারবেন না। বাট নরমালি যেটা হয় যে আমরা কি করি, আমাদের কাছে আমরা কোনো একটা পেমেন্ট গেটওয়েতে পাঠাই দিই যে না এইটাতে তুমি যাবা। ধরেন আমি বললাম যে কোনো একটা কুরিয়ারে পাঠাই দিলাম সহজে, বা পাঠাওয়ার রিসিভ করলো, ওই ডকুমেন্টটা তো আমাকে দিবে। সো ওই ডকুমেন্টটা আমি এখানে একটা অর্ডার নাম্বার থাকে না, ওই অর্ডার নাম্বারটা মিলে তারপরে আমি বললাম ঠিক আছে মিলছে। সো কি করো, এটাকে তুমি এই অবস্থায় রেখে দাও। যদি টাকা না দেয়, এই যে অর্ডার নাম্বার এটা, যদি টাকা না দেয় সেক্ষেত্রে আমরা কি করবো, ক্যান্সেল করে দিতে পারবো। অর্ডারটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি? ওকে, এবার আমরা প্রোডাক্টে আমরা কি করব, কুপন অ্যাড করবো। দ্যাট মিনস আমরা এখানে এই যে সামনে ডিসেম্বর আছে, তারপরে এখানে তাহসান স্যার স্টুডেন্ট আছে যাই না, তাহসান স্যার ডিসেম্বর মাসে বিয়ে করতেছে। তো তাহসান স্যারের বিয়ে উপলক্ষে আমরা ডিসকাউন্ট দেবো। ওকে, তো তাহসান স্যারের বিয়ে উপলক্ষে যদি আমরা ডিসকাউন্ট দিতে চাই, তার মানে কুপন অ্যাড করবো। ওকে স্যার, ডিসেম্বরে বিয়ে করতেছেন, তো আপনার বিয়ে উপলক্ষে আমরা কুপন অ্যাড করতেছি। এই কুপনটা ইউজ করে কি বিয়েটা অ্যাটেন্ড করব? স্যার, স্টুডেন্ট জিজ্ঞেস করছে এই কুপন ইউজ করে কি বিয়েটা অ্যাটেন্ড করবে কিনা। আমরা এখানে আপনার বিয়ে উপলক্ষে একটা কুপন দিচ্ছি, সো এটা ইউজ করে কি বিয়েতে জয়েন করবে কিনা জিজ্ঞেস করছে। না, এটা দিয়ে আমরা প্রোডাক্ট প্রসেস করবো। ওকে, ঠিক আছে। সো এইখানে দেখেন কুপন নামক একটা অপশন আছে, কুপনে ক্লিক করলাম। কুপনে ক্লিক করার পরে এইখানে একটা ফার্স্ট কুপন জেনারেট করবো।
সো ফার্স্ট কুপনটাকে জেনারেট করি, জেনারেট করার পরে কি হচ্ছে, এইখানে এসে সে বলতেছে কুপনের নাম কি, আমি বললাম তাহসান স্যার এর বিয়ে, আমি বললাম 100, 100 দাম বিয়ে না, বিশাল বড়। ওকে, তো আমি বললাম বিয়ে 100, এতটুকু দিলাম কুপন। এটাকে আমি কপি করি, কপি করার পরে পাবলিশ দিই। এখন পাবলিশ হবে না, কারণ এখানে আমার কুপনের কোনো ডেট দেয়, আমি বললাম এই কুপনের ডেটটা চলবে শুধু ডিসেম্বর মাস পর্যন্ত, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই কুপনের মেয়াদ থাকবে। কত টাকা ডিসকাউন্ট থাকবে, আমি বললাম এইটাতে এই কুপনটা ইউজ করলে 100 টাকা ডিসকাউন্ট থাকবে। আমি বললাম আপডেট, আপডেট দেওয়ার পরে আমরা এবার আমাদের পেজে আসি। এবার আমরা এই জায়গায় পাঞ্জাবিতে আসি, পাঞ্জাবি কিনবো। এবার আমরা আর একটা পাঞ্জাবি নিই, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি বললাম দুইটা, অ্যাড টু কার্ট দিলাম। অ্যাড টু কার্ট দেওয়ার পরে ভিউ কার্টে ক্লিক করলাম। এইখানে এসে আমি বললাম কুপন, আমি বলছি তাহসান স্যারের বিয়েতে কুপন কত, 100। অ্যাপ্লাই কুপনে ক্লিক করি, অ্যাপ্লাই কুপনে ক্লিক করার পর দেখেন টোটাল আমার প্রাইস ছিল 400, স্যারের বিয়ে উপলক্ষে 100 টাকা ডিসকাউন্ট, প্রাইস কত 300। তার মানে কি ব্যাপারটা কি হয়েছে, আমরা এখানে কুপনটাকে অ্যাপ্লাই করতে পারলাম। এবার আমরা একটা বুদ্ধিমানি করে একটা ভুয়া কুপন দেই, মানে এক্সপায়ার হয়ে গেছে যেটা ওইটা দিই। তাহলে এক্সপায়ার হয়ে যদি আমরা এই পাশে আসি তাহলে দেখি কি হয়। এইখানে এসে আমরা বললাম আমাদের কুপনের মেয়াদ থাকবে, এখন অক্টোবর চলতেছে, আজকে কয় তারিখ, আজকে হলো কি 10 তারিখ, তাহলে 11 তারিখ। আচ্ছা, তাহলে আমি বললাম 10 তারিখে এটা এক্সপায়ার হয়ে গেছে, দেখি কাজ করে কিনা। এবার আমরা এই পাশে আসি, এই পাশে এসে এই কুপনটাকে রিমুভ করে দেই। এবার আমরা এখানে এসে কুপনটাকে অ্যাপ্লাই করি, দেখেন সে বলছে কুপন হ্যাজ এক্সপায়ার্ড, এরকম একটা অপশন আসছে। এইটা গেল কি আমার ফ্ল্যাট ডিসকাউন্ট। এখন আপনারা চাইতে পারেন না যে ভাই আমি পার্সেন্টেজে ডিসকাউন্ট দেবো, চাইতে পারেন না, পারেন, কিন্তু সেক্ষেত্রে কি হতে পারে, তাহলে এইখানে আসি, এইখানে এসে এই যেটা কি ফিক্সড কার্ড ডিসকাউন্ট, এখানে আসি, এইখানে এসে আমি বললাম পার্সেন্টেজ, পার্সেন্টেজে আসলাম। আমার এইটার মেয়াদ বাড়াই দিয়ে একটু, আমি বললাম 13 তারিখ পর্যন্ত, আপডেটে ক্লিক করলাম। এটা 100% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, তাহলে টাকা পয়সায় থাকবে না। আমি বললাম 10% ডিসকাউন্ট, এখানে বললাম 10, এখানে এসে আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে আমরা এখানে আসি, এখানে এসে একটু রিলোড দেই, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমার এখানে এটা অ্যাপ্লাই কুপন। এবার দেখেন 10% ডিসকাউন্টে কত হয়, 40 টাকা, প্রোডাক্টের দাম কত, 360 টাকা। এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা, একেবারে ক্লিয়ার নাকি? ক্লিয়ার। আচ্ছা, এখন আপনারা একটা সস্তা টাইপের ই কমার্স বানাইতে পারবেন না, যা দেখে সাদিয়া? আমরা প্রিমিয়াম একটা ই কমার্স দেখাবো, মানে প্রিমিয়াম ই কমার্স বলতে আমরা মার্ট ফ্রি বা অন্য কোনো থিম দিয়ে করে দিয়ে আমরা একটা ই কমার্স দেখাবো। আমাদের আলামিন স্যারই দেখাবেন, কোনো সমস্যা নাই। সো ওইরকম একটা ই কমার্স আমরা দেখবো। সো এর আগে কিভাবে ই কমার্সটা কাজ করে সেটা তো আমরা পারছি নাকি? ওকে, এখন আপনারা বলতে পারেন যে স্যার মাঝখানের পেজ গুলো কেমনে এডিট করবো? মাঝখানের পেজ গুলো এডিট করা খুব সহজ, এই যে এডিট উইথ এলিমেন্টর, এই যে মাঝখানের অপশন গুলা। এবার যদি আমরা একটু দেখি, স্যার কুপনে একটু প্রশ্ন। জি ভাইয়া, আমি চাচ্ছি যে কুপনটা ইউজ করলে সে শিপিং চার্জ ফ্রি, বা আমি চাচ্ছি যে ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা পার্সনকে বা কোনো একটা মেল ওটাকে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিলাম যে সে যদি এই মেলটা যদি সেই মানে এই মেলের এই পার্সনটাই কি যে কুপন কোডটা ইউজ করে সে এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে, এইভাবে কি করা যাবে? হ্যাঁ, তাহলে আপনি মেল চিম দিয়ে এই কুপনটাকে সবার জন্য ওপেন না করে যাদের যাদের দরকার তাদেরকে আপনি কি করবেন, কুপনটা পাঠিয়ে দেবেন। তাহলে হচ্ছে মেল চিম্পের আমাদের একটা ক্লাস আছে, মেল চিম্পের ক্লাসে হয়তো বা মেল কিভাবে পাঠাতে হয় এক ক্লিকে ওই জিনিসগুলো দেখাবো। বাট ব্যাপারটা হয়েছে এইটা যে কিভাবে আপনি যাচ্ছেন ইন্ডিভিজুয়াল একটা টার্গেটেড গোষ্ঠী, কারণ আপনি যখন মার্কেটিং করবেন আপনার তো অডিয়েন্স থাকবে, ঠিক না? মেল অডিয়েন্স, ফিমেল অডিয়েন্স, রাইট? এই যে আলিস্টার মার্কে আমরা যেটা দেখি যে তারা যে মেম্বারশিপ দিল বা ওইখানে যে মেম্বারশিপের যে প্রসেসটা, বা আমি কাউকে যে এরকম ইন্ডিভিজুয়ালি বা জিপিতেও দেখা যাচ্ছে যে গোল্ড মেম্বার বা সিলভার মেম্বার দিচ্ছে। আমি যদি এরকম বলি যে ইন্ডিভিজুয়ালি যে সে যদি এত টাকা কেনাকাটা করে তাহলে সে আমাদের অমুক মেম্বারের আওতাভুক্ত আসলো, এগুলো কি করা যাবে কিনা? না, মেম্বারশিপ এখানে করা যাচ্ছে না তো, বা মেম্বারশিপ প্লাগইন ইউজ করে। হ্যাঁ,
মেম্বারশিপ প্লাগইন সেটা অন্য জিনিস। মেম্বারশিপ প্লাগইনস আপনি ই-কমার্সের সঙ্গে অ্যাড না করলেও হবে। মেম্বারশিপ প্লাগইনস যেটা অন্য কাজ করতে পারবেন, বাট এইখানে এটা করা যাচ্ছে না। তো আমরা এখানে কি করতেছি, এইখানে আমরা ম্যানুয়ালি এই কাজটা করতেছি, ঠিক আছে। আলিশামার্ট বা অন্যান্য যেই জিনিসগুলোর কথা বলছেন ওগুলো স্যার ওয়ার্ডপ্রেসে করা না, বুঝতে পারছি? ওগুলা ঠিক আছে, ওইখানে অনেক ফাংশনালিটি অ্যাড করা আছে। সো আমাদের যে লিমিটেশনস গুলো আছে সেই জিনিসগুলোর উপরে বেস করে আমরা এটা করি। হ্যাঁ, দেখি কি হয়, তারপরে মেম্বারশিপ প্লাগইনস যা আছে দেখি করা যায় কিনা, দেখবো না। আপাতত এতটুকু বুঝছেন কিনা সেটা বলেন। এখন এইটা দিয়ে আপনারা কি করতে পারবেন না, এটা দিয়ে যে কোনো একটা সাইটকে আপনারা এই জায়গাটাতে করতে পারবেন না। দেখেন এই যে আমরা বলছি যে ভিতরের পেজ গুলা কিভাবে এডিট করবো, দেখেন এখানে আসবে, লোড আসলে দেখেন এই যে ভিতরের জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের পরিচিত জিনিস। দেখেন এগুলো কিন্তু আমাদের এলিমেন্টরের, দেখছেন এখানে মাউস ক্লিক করি, দেখেন আমাদের কি আছে, এই যে ইমেজ আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই জিনিসগুলো কেমন এডিট হচ্ছে। এই দেখেন আমার কিন্তু হেরার এডিট হচ্ছে না। তারপরে এই যে এইখানে এইটা কেমন এডিট হচ্ছে, এইখানে এটা কেমন এডিট হচ্ছে। তো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এলিমেন্টরে। এখন আপনি বলতে পারেন যে স্যার এখানে তো বেস্ট সেলিং প্রোডাক্ট ছিল, তা কই আছে তা? এখন সেটা কেমনে দিবেন, দেবো আমরা, সেটা কেমনে দেবো দেখি। তাহলে এইখানে আসে, এইখানে আসার পরে বেস্ট সেলিং গেল, এইটাকে আমাদের কিছু প্রোডাক্ট ছিল, এই যে এটা, এইখানে ক্লিক করি। এইখানে দেখেন এই যে বেস্ট সেলিং লেখা আছে, এইখানে কিছু আইডি নাম্বার দেওয়া আছে। এই আইডি নাম্বার গুলো আমার প্রোডাক্ট আইডি নাম্বার। তাহলে কিভাবে একটু দেখি। প্রথমে একটা এই পাশে আসি, এই পাশে আমি কয়েকটা প্রোডাক্ট আপলোড করছি, রাইট? একটা প্রোডাক্টকে আমি আপলোড করছি, এইখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আমার, এইখানে প্রত্যেকটা প্রোডাক্ট একটা আইডি নাম্বার আছে আমার, প্রত্যেকটা প্রোডাক্ট। তাহলে আমরা যে প্রোডাক্ট গুলো এখানে করছি এইটার একটা দেখেন আইডি নাম্বার আছে, কত? 1145। তো এই আইডি নাম্বারটাকে আমি কপি করব। কপি করার পরে এইখানে এসে আমি বললাম এইটা, যখন আমি এটাকে বলছি দেখেন এই যে দেখাচ্ছে সবগুলা 1145 নাম্বার কোনটা, এইটা। 59 নাম্বার কোনটা, 59 নাম্বার হলো এইটা। এই যে প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানটাতে, এই প্রোডাক্ট গুলোর যে আইডিটা আছে এই আইডি গুলো এখানে দেখাচ্ছে। আমি চাচ্ছি এখানে 84 নাম্বারটা দেখাইতে, কপি করলাম। এবার যদি আমার এখানে আসে 84, আমি বললাম 84, তাহলে এখানে অন্যটা দেখাবে, এই যে অন্যটা দেখাচ্ছে। তারপরে আমি বললাম এইখানে অন্য একটা দেখাবে, বুট দেখাবে। সেটাকে কপি করি, কপি করার পরে এখানে আসি, এটাকে দিলাম, এইটা দেখেন দেখাচ্ছে কিন্তু। তারপর 47 নম্বর প্রোডাক্ট, 47 নম্বর আইডি প্রোডাক্ট কোনটা, আমি বললাম এইটা। সেটা কপি করি, এখানে এসে এটা। সো এইখানে আপনারা এই জিনিসগুলো করতে পারতেছেন। দেখেন আমরা চাইলে এখানে এবং কোনটা সেলে কোনটা বেস্ট সেলিং হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। বাট অন্য টেক হইলে কি হচ্ছে জানেন, অন্য টেক লাইক লারাভেল হইলে বা নোড.জেএস হইলে বা পাইথন হইলে কি হইতো, একটা ব্যাক এন্ডে একটা সিস্টেম থাকতো যে ও অটোমেটিক্যালি জেনারেট করতো যে আমার সার্ভার থেকে এই প্রোডাক্টটা বা আমার সাইট থেকে এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম টাইম সেল হচ্ছে, সো এইটারই আমি এখানে দেখাবো বেস্ট সেলিং প্রোডাক্ট হিসেবে। বুঝতে পারছি? বাট আমার এখানে কি করা লাগছে, ম্যানুয়ালি দিয়ে দেওয়া লাগছে। ক্লিয়ার এতটুকু? হ্যালো, জি স্যার, বাটপারিটা ভালোভাবে করা যায়। বুঝি নাই? বাটপারিটা ভালোভাবে করা যায়। হ্যাঁ, বাটপারিটা ভালো সেল হচ্ছে সেটা আমি ভালোভাবে করাতে দেখাই দিচ্ছি। এটা অবশ্যই এখান থেকে কাস্টমাইজ করা যাচ্ছে। ওকে, সো আচ্ছা ঠিক আছে। তো গেল এটা ক্লিয়ার টুকু? তাহলে আপনার টাস্ক আছে, টাস্কটা হচ্ছে এটা, আপনারা এক্সট্রা বা ওশন ডব্লিউপি দিয়ে কোনো একটা থিমকে এইরকম নর্মাল কাস্টমাইজ করবেন। আমরা নেক্সট ক্লাসে প্রিমিয়াম থিম দিয়ে কাস্টমাইজেশনটা দেখবো। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে স্যার? স্যার হ্যাঁ বলেন।